নারী। আকা, একজন বন্ধু হিসেবে নয়, একজন সঙ্গী হিসেবে আপনার সাথে বাগদাদ যেতে চাই। অনুমতি দিন। আকা, আপনার হাতে এই আংটিটা কি সুন্দর লাগছে। এটাকে কখনো খুলবেন না। এবার আমাকে এটা বলো যে জাফারের কাছে পৌঁছানোর জন্য আমাকে জিনু নামের একটা পাহাড়ের সাথে লড়াই করতে হবে। সেইটার কি করবে? তুমি এই সামান্য জাদু ছাড়া তো আর কিছুই পারো না। তাহলে তুমি জিনুর সাথে কি করে লড়াই করবে? হ্যাঁ, এবার যাওয়া যাক বাগদাদে। মিশরের সব রাজ্য এখন আমার হাতে। আর এখন বাকি শুধু আলিপো। প্রদীপের জিন আজকে এত দেরি করছে। আপনি স্মরণ করলেন আর আমি হাজির। এসো প্রদীপের জিন, বলো কি খবর এনেছ? সেই খবর যেটা শুনে আপনার এই শুকিয়ে যাওয়া মুখের হাসিটা আরো বেড়ে যাবে। পারায়লাপ্পর রাজার মুকুট এবার আপনার মাথায় উঠতে চলেছে। এবার তো আনন্দের দুটো কারণ আছে। দুটো কারণ? প্রথমে আমি আলাদিন আর রাজকুমারী ইয়াসমিন দুজনের ভাগ্য পাল্টেছি। তারপর আমি আমাদের মহামান্য বাদশাকে জীবনের শেষ প্রান্তে পৌঁছে দিয়েছি। তারপর ওনার এই ওয়াসিহতের কি মূল্য? তুমি তোমার জাদু দিয়ে এটাকেও পাল্টে দিলে। ধন্যবাদ আকা। এটা ছিল আসল ওয়াসিহত, যেখানে পরিষ্কার করে লেখা ছিল যে ইয়াসমিন, আমি চাই যে তুমি বাগদাদের সুলতানা হও আর নিজের পছন্দের মানুষকেই বিবাহ করো আর বাগদাদের সিংহাসন সামলাও। এগুলো সব তোমার জাদুর কারচুপি আমার প্রিয় জিন। ধন্যবাদ আকা। মহামান্য বাদশাহ রাজকুমারী ইয়াসমিনকে স্বাধীনতা দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, যোগ্য বানিয়েছিলেন, লড়তে শিখিয়েছিলেন, কিন্তু জাফরের কূটনীতির থেকে কি করে বাঁচতে হয় সেটা শেখায়নি। আর এখন ইয়াসমিনের কাছে তো ওকে বাঁচানোরও কেউ নেই। আকা, বাগদাদে? প্রশ্ন না করে তুমি তো থাকতেই পারো না, করো প্রশ্ন। ধন্যবাদ আকা। আপনার প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই আকা, কিন্তু প্রদীপের জিন তো পরে আসবে। প্রথমে তো আপনাকে দেখেই জাফর তো বাগদাদের পুরো সেনাবাহিনীকে আপনাকে ধরতে পাঠাবে। তাহলে আমরা বাগদাদে কেন যাচ্ছি?
জাফরের দুর্বলতা হচ্ছে লোভ, সম্পত্তির লোভ, ক্ষমতার লোভ। এই দুর্বলতাকেই আমরা আমাদের শক্তি বানিয়ে বাগদাদে যাব। কি করে? জাফর অসহায়দের ঠকায়, আর যারা ঠকায় তাদেরকে আমরা ঠকাবো। তাদেরকে লুট করে বাগদাদে গিয়ে জাফরকে সম্পত্তির লোভ দেখিয়ে ওকে ওর উচিত শিক্ষা দেব। বাহ ওস্তাদ বাহ! কিন্তু এর জন্য আমাদের বেশ কিছু সাম্রাজ্যের গুপ্তধন লুট করতে হবে, না হলে এটা হবে না। হবে আকা, নিশ্চয়ই হবে আকা। কিন্তু তখন যখন আমি আপনাকে একটা এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমরা একসাথে এত গুপ্তধন পাবো যা গুনতে গুনতে ওই শয়তান জাফরের পুরো জীবনটাই কেটে যাবে, কিন্তু এই গুপ্তধন শেষ হবে না। তারিম, এখান থেকে 150 মাইল দূরে তারিমের সাম্রাজ্য আছে, যেখানে 1000 বছরের পুরনো রাজকীয় গুপ্তধন লুকিয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত যারা ওই গুপ্তধনের সন্ধানে গেছে তারা কিন্তু বেঁচে ফেরেনি। কিন্তু আমরা তারিম যাব আর গুপ্তধনও নেব। আর এবার কোনো রকমের বিপদ চাল আলীকে তার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারবে না। আমার বাবা আর মায়ের দিব্যি খেয়ে বলছি, এখন আমার হাত জাফরের টুটি চেপবার জন্য ব্যাকুল। আগা আপনি তো জানেন এই পুরো পৃথিবীতে আমার জাদু কেউ ভাঙতে পারবে না। নিশ্চয়ই। তাই যদি আপনি আমায় হুকুম করতেন তাহলে এই সম্পদ ভাগের তালিকায় আপনার নামটাও দিয়ে দিতাম, আর আপনি বাগদাদের সিংহাসনে বসতেন। কিন্তু আপনি তো এরকম করলেন না। এবার এই রাজকুমারী রানী হয়ে অনেক ক্ষমতা পেয়ে যাবে। বউয়ের ক্ষমতা বউয়ের মধ্যে থাকে না, বরঞ্চ তার স্বামীর মধ্যে থাকে। কিন্তু এবার বিবাহ হবে, বাচ্চা হবে, আর তারপর রাজকুমার ইয়াসমিন বাড়ির কাজে নিজে আটকে পড়বে। তারপর বাগদাদের সিংহাসন তার স্বামী মানে আমি সামলাবো। মাশাআল্লাহ, কি বললেন আকা! আকা আপনার গোটা দৃষ্টিভঙ্গি আলাদা। আমার যারা শত্রু ছিল তারা আর নেই প্রদীপের জিন। আমি রাজকুমারীর বিশ্বাস জিতেছি। খুব তাড়াতাড়ি সিংহাসনটাও ছিনিয়ে নেব। ব্যাস, আর তো 2 দিন, তারপর আমাদের নিকাহ হবে। আর তারপর আমি রাজকুমারী ইয়াসমিন আর পুরো বাগদাদে রাজত্ব করব। বিসমিল্লাহ, ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ। ওই কালো চোরকে শেষ করে দিয়ে আমি আমার পুরো রাস্তাটা মাখনের মতো পরিষ্কার করে দিয়েছি। মাখন, এবার আমাকে আটকানোর কেউ নেই। হায় আল্লাহ, কাল রাতেই তো ঘুমিয়েছিলাম, এত তাড়া কিসের? দেখো সন্ধে হয়ে আসছে, উঠে পড়ো এবার। তোমার কথা কেন শুনবো মুটি? কিছু বললে?
আমি আমি কোথায় কিছু বলতে পারি? খুব সরল তো। হ্যাঁ, সে তো ঠিকই। হ্যাঁ, বাবা, এর এর বাবা তো হিন্দুস্তান গেছে, তাহলে কাকে খুঁজছে? বাবা, আমি? বাবা, বাবা! বাবা দেখো না, মা আমাকে জ্বালাতন করছে। এই মোটা মহিলা, আমাদের বংশের বউ যতক্ষণ ঘুমোতে চাইছে ওকে ততক্ষণ ঘুমোতে দেওয়া হোক। এ রুস্তমে বাগদাদের হুকুম। আমার বাবার বাড়িতে থাকলে না কেউ আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টাই করতো না। আমার উপর এত অত্যাচার না বাবা সহ্যই করতে পারতো না। একটা কাজ করি, বাবাকে বলে পাঠাই এখানে আসার কোনো দরকার নেই। হিন্দুস্তান থেকে সমস্ত সম্পত্তি নিয়ে বাড়িতেই যেন চলে যায়। না 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 না। মা, তোমার চিৎকারের জন্য আমার মাথায় ব্যথা করছে। আমি আমার বাবার বাড়িতে থাকলে দুটো চাকর এসে আমার মাথা টিপে দিয়ে যেত। আরে আমরা আছি তো, আমি তোমার মাথাটা টিপে দিচ্ছি বৌমা। মা তুমি কি ভালো। আর আমি পাখা দিয়ে হাওয়া করে দিই। দুলে গুলফা, আমার সোনা, একটা কথা বলো, তোমার বাবা ওই অনেক সম্পদ নিয়ে হিন্দুস্তান থেকে কবে আসবেন? আমি তো বলতেই ভুলে গেছি, সরল তো। খিদে পেয়েছে তো? হ্যাঁ, ওই গতকাল বাবার খবর এসেছে তুর্কি থেকে, ওনার দুটো উট মরে গেছে। মরে গেছে? 2 সপ্তাহ আরো লেগে যাবে। বৌমা, আমরা 1 বছর ধরে অপেক্ষা করে আছি। আর 2 সপ্তাহ আরো করবো। হ্যাঁ, বৌমা, গুল্লু সংবাদ পাঠিয়েছে, প্রাসাদে খুব জরুরি একটা ঘোষণা করা হবে, আমাদের নিমন্ত্রণ করেছে। প্রাসাদ? মা, আপনারা যান, আমি এখানেই ঠিক আছি। কেন? কেন বৌমা? বাবা, আমার জুতোটা না নোংরা। বাবা, বাবা, জুতো আমি পরিষ্কার করে দেবো বৌমা। বাবা আছে তো পরিষ্কার করে দেবে। আর মা, আহ, দেখো না, আমার কাছে তো গয়নাও নেই। তুমি আমার গয়না নাও। আসলে বৌমাও তো মেয়েরই মতন। নিয়ে নাও না মা। দিয়ে দাও মুটি। কিছু বললে? আমি আমি কোথায় কিছু বলতে পারি? সরল। হ্যাঁ, সরল তুমি সরল। খুব। হ্যাঁ, নাও। মা, আমপান্নার শরবত নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, নিজের হাতে বানাবো আমি শরবত। চলো। দুটো চোখের দিকে তাকালে আঁকা দুঃখ যেন ঝরে পড়ে। আপনার এই অবস্থা তখনই হয় যখন চাঁদ দেখলে কারোর কথা মনে পড়ে। আবার হয়তো এইটাও হতে পারে যে সমস্ত কষ্ট তুমি ভোগ করো, রাতের বেলায় চাঁদ আমি দেখি আর চোখে সর্ষে ফুল তুমি দেখো। মনেতে কিছু প্রশ্ন আছে আঁকা, কি করে চুপ থাকি বলে দিন। জীবিত যদি থাকতে চাও তাহলে চুপ করে থাকো আংটির জিন। বলো কি বলতে চাও? আঁকা, গত 1 বছর ধরে আমার সাথে যা যা হয়েছে সেই সব কিছু আমি আপনাকে বলে দিয়েছি।
কিন্তু আপনাকেও তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে আপনি মৃত্যুকে কি করে হারিয়ে দিলেন বলুন? আকা আকা বলুন না। মনেতে লুকিয়ে কিছু আশা, ঠোঁটেতে কিছু প্রশ্ন, আর চোখেতে এক বছর আগে আমার সাথে যা যা হয়েছে আজও মনে করলে মনে হয় যেন কালকেরই কথা। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। এমন মনে হয়েছিল যেন জীবনের বইয়ের প্রতিটা পাতা আমার সামনে। আলাদিন, তুমি ঠিক আছো তো? বাবা, আর একবার বলো। বাবা, আমার ছেলে। হয়তো বাবার সারা আর মায়ের আশীর্বাদের কাছে মৃত্যু হার মেনে যায়। আলাদিন, তুমি ঠিক আছো তো? বাবা, হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ অব্দি তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো, কিন্তু আজ তুমি আমাকে সবকিছু দিয়েছো। এখন আমি মরে গেলেও আমার কোনো কষ্ট নেই। এরকম বলো না বাবা। মা তোমার জন্য কত বছর ধরে অপেক্ষা করছে। এমন একটা দিনও নেই যেদিন মা আর আমি তোমার কথা ভাবিনি। এবার তুমি কোথাও যাবে না বাবা, তুমি কোথাও যাবে না। তুমি জানো, আজ অব্দি আমার ভাগ্যকে আমি দোষারোপ করে এসেছি, কিন্তু আজ তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার এরকম মনে হচ্ছে যে আমার থেকে সুখী আর কেউ নেই। যে মানুষ তোর মতো ছেলেকে পায় তার আর কিচ্ছু চাওয়ার থাকে না। বাবা, আলাদিন, তোকে খুঁজেছি বহু বছর ধরে। আমার খোদা আজ মিলিয়ে দিল। হৃদয়ের টুকরো আমার হারিয়ে গিয়েছিল, যা আজ আমায় ফিরিয়ে দিল। আমি তো ছিলাম অনেক ছোট, কিছুই নেই আর মনে। ঈশ্বরের কাছে চেয়েছিলাম বাবাকে, পাঠিয়ে দিলেন ওস্তাদকে।
তোমরা যদি এখানে বেশিক্ষণ থাকো সৈন্যরা চলে আসবে, তাই হাওয়ার মতো তোমরা উদাও হয়ে যাও। আর তুমি? আমার 4টে মজবুত লাঠির সাহায্যে ইটগুলোকে আমি আবার আটকে দেব, যাতে কোনো সন্দেহের কাঁটা আমার বাপধনের গায়ে না ফুটে। অনেক অনেক কষ্টে তোকে রক্ষা করেছি। ধন্যবাদ কাকা। তুমি চিন্তা করো না বুলবুল, আমার আলাদিনের কিচ্ছু হবে না। ওর বাবা ওর সঙ্গে আছে। চলো যাও। আরে ওই দেখো কালো চোর, এ বেঁচে গেল কি করে? ধরো ওকে। আলাদিন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আলাদিন, আমার ছেলে, এর আগের রাস্তা তোমাকেই ঠিক করতে হবে আলাদিন। না না না, এরকম বলো না বাবা। মা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তুমি এরকম ভাবে যেতে পারো না। ওঠো ওঠো বাবা। আলাদিন, রুকসারের খেয়াল বাবা রেখো। ওঠো, এরকম করো না। এ আমার দিব্যি আলাদিন। বাবা ওঠো, পালা আলাদিন, বাবা ওঠো, পালা। তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি ওঠো। আলাদিন, না না বাবা, 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 বাবা ওঠো বাবা, বাবা ওঠো বাবা, বাবা। সৈন্যরা আসার আগে পালা। কাকা বাবা, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাবো না। বাপধন, বাবা তোর জন্য প্রাণ দিয়ে দিয়েছে, তুই এখানে থাকলে প্রাণ দিয়ে ওটা বৃথা হয়ে যাবে। কিন্তু বাবা, কোনো বাবাকে চিন্তা নয়, এখানে আমি সবকিছু সামলে নেব। তোর বাবার দিব্যিকে মনে কর, ওর দিব্যির জন্য, তোর মায়ের জন্য, তোর বাবার প্রাণ দেওয়ার জন্য তোকে এখান থেকে পালাতেই হবে। আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাবো না। দেখ বাপধন, তুই একা নোস, ওর আশীর্বাদ তোর সঙ্গে আছে, তোকে ওর জন্য বাঁচতে হবে। বাপধন চল, চল বাপধন, বাপধন পালা, বাপধন পালা। পালা বাপধন, পালা।
থেকে আমার শুধু একটাই লক্ষ্য, অর্থ উপার্জন করা আর আমার মাকে বাগদাদ থেকে দূরে নিয়ে যাওয়া। গত 1 বছরে আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আমি দুঃখিত আকা। দুঃখিত? দুঃখিত। আমার জীবন নষ্ট করবার জন্য তুমি তোমার পুরনো আকা জাফারের সঙ্গ দিয়েছিলে। সাহায্য করেছিলাম কারণ তখন আমি গোলাম ছিলাম আকা। গোলামের নিজের কোনো ইচ্ছা হয় না আকা, সে শুধু হুকুম পালন করে। আমি নিরুপায় ছিলাম আকা। তাহলে আমিও নিরুপায়। আকা খুব রেগে গেছে মনে হচ্ছে। আকা আমার আংটিটা নিয়ে কি করতে চলেছে? ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দেবে, ফেলে দেবে। আমি আমার বাবাকে আমার বুকে শেষ নিঃশ্বাস ফেলতে দেখেছি। আমি আমার বাবার দিব্যি দিয়ে বলছি, জাফারকে রক্তের কান্না কাঁদাবো। 1 বছরে কয়েক কোটি মুহূর্ত হয় আর আমার প্রতিটা মুহূর্ত কষ্টে কেটেছে। জাফারকে এই সব মুহূর্তের হিসেব দিতে হবে।